আজকে মেথি শাক দিয়ে রিডা মাছের মাথা অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম। অনেক মজার একটা খাবার। আর মেথি শাক অনেকেই খেতে চান না, একটু তিতো বলে, বাট এভাবে যদি রান্না করেন অসাধারণ হবে খেতে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়ে গেলাম মেথি শাকের একটা সিম্পল রেসিপি নিয়ে। এই তো আমি এখানে রিডা মাছের মাথা নিব, শুধু মাছ আজকে নেব না, রিডা মাছের মাথা দিয়ে মেথি শাক রান্না করব। আর এটা আপনারা রুই মাছের মাথা দিয়ে, তারপর আইড় মাছ, পাঙ্গাস মাছ, যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন, বাট রিডা মাছ, পাঙ্গাস মাছ বা আইড় মাছের মাথা দিয়ে বেশি মজা হয়। এখানে একটা প্যানে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। বাট মেথি শাক আমার পছন্দ, আমি মেথি শাক অনেকভাবে রান্না করে খাই, ভাজি করে খাই, মাছ দিয়ে রান্না করে খাই। এখন আমি দিয়ে দিলাম কিছুটা আদা রসুন পেস্ট পরিমাণ মতো। এখন আমি অ্যাড করে দিব গুঁড়া মশলা। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন আবার ভালোভাবে মশলাটা ভুনাতে হবে। এখন একটু সামান্য গরম পানি অ্যাড করে দিলাম, যাতে মশলাটা আমি আরো ভালোভাবে ভুনিয়ে নিতে পারি। এই তো মশলাটা ভালোভাবে ভুনানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি রিডা মাছের মাথা, আর দিয়ে দিলাম সামান্য 2-3 টুকরো মাছ। আমি শুধু লেজাটা আর মাথা আর কাটার মাছ যেটা, ওটা নিয়ে নিয়েছি। একেবারে খুব ভালোভাবে আমি ভুনিয়ে নিচ্ছি মাছটা। আর রিডা মাছ নদীর মাছ, এটা খুবই সুস্বাদু হয় খেতে, পদ্মা নদীর মাছ। এখন একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি, যাতে মাছটা আমি আরো ভালোভাবে একটু ভুনাতে পারি। আর শাকটা যেহেতু আমি পরে দেবো, এই জন্য মাছটা আগে খুব ভালোভাবে ভুনিয়ে রান্না করে নিতে হবে। আর এটাতে বেশি পানি দেব না, এই জন্য পানির পরিমাণটা খুবই কম দিতে হবে, যেহেতু এটা একটু ভুনা ভুনা হবে। এখন আমি দিয়ে দিলাম একটু কাঁচামরিচ, এই দেখুন আমি এইভাবে করে মাছটা অনেকক্ষণ রান্না করে নিলাম। এখন ঝোলটা যখন একেবারে এভাবে শুকিয়ে আসবে, মাছটা ভুনানো হয়ে গেছে অনেকক্ষণ, এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে ক্লিন করে কেটে রাখা মেথি শাক। কারণ আমি ভালো মতন আগে মাছটা কুক করে নিয়েছি, যাতে শাকটা বেশিক্ষণ রান্না করতে না হয়। এখন সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, বেশি পানি দেব না, যেহেতু এটা আমি ভুনা করব আমি। আর এই মাছটা একটু ভুনা ভুনাই খেতে হয়। খুব সুন্দর একটা মেথি শাকের স্মেল বাইর হয় রান্নাটা যখন এভাবে করা হয়। এখন আমি আবার একটু সামান্য কাঁচামরিচ দিয়ে দিলাম।
আর এর আগে আমি কাঁচামরিচ না, ওইটা একটু বোম্বাই মরিচ দিয়েছিলাম সামান্য, যাতে বোম্বাই মরিচের ঘ্রাণটা শাকের সাথে খুবই ভালো লাগে। দেশি বোম্বাই মরিচ ফ্রোজেন। এই তো হয়ে গেল আমার মেথি শাক দিয়ে রিটা মাছের মাথার ভুনা। আর এটা খুব শর্টকাট রেসিপি, বাট একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক মজা হয় আলহামদুলিল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে ইনশাআল্লাহ। আর খেয়ে জানাবেন কিন্তু কেমন হলো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।